এখন বাজে ভোর 4:44। তো আমি ঘুম থেকে উঠে গেছি আর ফার্স্ট থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো এই ভোরবেলায় দেখো আমি ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি। গরমের সময়ও কিন্তু ভোরবেলা স্নান করতে একটু ঠান্ডা লাগছিল, কিন্তু কিছু করার নেই, এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। দেখো ভোরবেলার ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আর আমি এখন একটা ফুল নিয়ে নিলাম। আমি যখন যাচ্ছিলাম একটা বাড়ির মানুষজনও উঠিনি, আর দেখো কালু লালু সব উঠে গেছে। আর ওরা কিন্তু আমাকে দিতেও গেছিল, অর্ধেকটা দিয়েও এসছে। ওরা কি করে বুঝলো যে আমি এখন ভোরবেলা যাচ্ছি? আমি তো ভোরবেলা কোনোদিনও উঠি না। আমি যখন রাস্তায় উঠেছিলাম এদেরকে কাউকেই আমি দেখিনি। আমি কিছুটা গিয়ে দেখি এরা আমার পেছন পেছন আসছে। যাই হোক, প্রথমে ঘুম থেকে উঠতে এতটা কষ্ট হচ্ছিল, আর এখন দেখো পুরো ফ্রেশ হয়ে গেছি আর খুবই সুন্দর লাগছে। ওয়েদারটাও খুবই সুন্দর। দেখো বাজারঘাট সবই বন্ধ, শুধু চায়ের দোকানটাই খোলা আছে। একটু ওয়েট করার পরে মাসিরা চলে এলো। গুড মর্নিং। গুড মর্নিং, শুভ সকাল। গাড়ি কখন নেই? তারপর স্টেশনে এসে 4 কাপ চা নিয়ে নিলাম। আর চা না খেলে তো হবেই না, সকালটা চা দিয়েই শুরু করলাম। এই সকালে চাটা খেয়ে নি। চায়ের সাথে 4টে বিস্কিট। আর শুধু চা তো আমি খেতেই পারি না। আর এতটা রাগ হচ্ছিল কি বলবো। সেই রাগের জন্য দেখো সবাই আমরা একটু হাসছিলাম, কারণ আমাদের চোখের সামনে থেকে ট্রেনটা বেরিয়ে গেল আর জাস্ট একটুর জন্য ট্রেনটা ফেল করে গেলাম। আরেকটা কি হয়েছে আমার সাথে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আমি যখন বাড়ি থেকে বেরোলাম, ভিডিও করতে করতে যাচ্ছিলাম, কখন আমার কান থেকে কানেরটা পড়ে গেছে নিজেও জানি না। টোটোতে উঠে মাসি বললো তোর আরেকটা কানের কোথায়, একটা কানের পরে এসেছিস। তখন তো আমি অবাক হয়ে গেলাম। আমি তখন ভাবছিলাম যে আমি কি তাড়াহুড়োর জন্য একটা কানের পরে এলাম। তারপর দেখলাম ভিডিওতে না আমি কানের পরেছিলাম, রাস্তায় পড়ে গেছে কখন। যাই হোক, এই মুহূর্তে তো কানের কিনতেই পারবো না, সব দোকান বন্ধ, তাই কানেরটা খুলে রেখে দিলাম। কানেরটা আমার খুবই পছন্দের ছিল, মাসি আমার জন্য ভালোবেসে নিয়ে এসেছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে ট্রেনটা এলো, আর এখন আমরা যাচ্ছি, ট্রেনে চেপে পড়েছি। বোন আর আমি একটা রিলস করবো বলে সেটাই ডিসাইড করছিলাম দুজনে। আর আমার একটু খেয়াল নেই যে কালকে আমার বেরোতে হবে, তাই ফোনেও সেরকম চার্জ দিই। মোটে 60% চার্জ নিয়ে সারা দিনটা কাটিয়ে এলাম। যখনই আমি এই স্টেশনটায় আসি না, তখনই আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। যখন আমার বিয়ে হয়নি তখন আমি এই স্টেশনটাই ভীষণই আমার পছন্দের একটা স্টেশন। এই স্টেশন থেকেই যাওয়া আসা করতাম, যেখানেই যেতাম। সেটাই ভাইকে বলছিলাম যে আমার স্টেশনটা দেখলে এখন আমার খুব কষ্ট হয়, যদি আবার সেই আগের দিনগুলো ফিরে আসতো কতই ভালো হতো। এই স্টেশনটায় আরো কাজ হচ্ছে, আমার বিয়ের পরে আবার নিউ একটা স্টেশন হয়েছে। তারপর আমাদের গ্রামেরই একজনের সাথে দেখা হয়ে গেল, তাই আমাকে টাটা করছিল, তাই আমিও টাটা করলাম। আর আজকে তো এতটা পরিমাণে গরম দিয়েছে যা বলার মতো। এই কারণেই আমি ছেলেকে নিয়ে আসিনি, কারণ আমার ছেলে একদমই গরম সহ্য করতে পারে না। আমারও একটু মন খারাপ হচ্ছিল যে ছেলেটাকে নিয়ে আসলে সেও দেখতে পারতো, কিন্তু ও আমার থেকে আমার মায়ের কাছে বেশি থাকতে ভালোবাসে। আমি যদি কোথাও যাই শুধু বলবে খাবার নিয়ে আসবে, আর যদি ঘোরার কথা বলি যে আমি ঘুরতে যাচ্ছি, তখন একটু যাওয়ার জন্য বায়না করে। ডক্টর দেখানোর কথা বললে পরে আর কিছুই বলে না। আমি যদি বলে যাবে আমার সাথেও, তখন আমাকে বলে না আমি দিদার কাছে থাকবো, তুমি যাও। কিন্তু ঘুরতে যাওয়ার কথা বললে সেটাকে আর না বলবে না, যাওয়ার কথাই বলবে। তো যাই হোক, আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর এই যে বাস দাঁড়িয়ে আছে, এখন বাসে উঠবো। আর এই বাসের কথা শুনলে তো আমার ওঠার আগেই গাটা কেমন গোলায়। বাসে তো আমি একদমই থাকতে পারি না, আর এই যে যেখানে যাচ্ছি সেখানে তো 2 ঘন্টার মতো বাসে থাকতে হবে। আমার যেটা হয় সেটা কিন্তু এই যে আমার বোনেরও সেম একই হয়, সেটাই আমরা দুজনা বলা বলি করছি আর হাসছি। সেটা শুনে দেখো আমার ভাই আমাদের দুজনের জন্য 2টো হজমলা নিয়ে চলে এসছে, একটা কেক, 2টো কুরকুরে। আর আধ ঘন্টা থাকতে না থাকতে বাসের মধ্যে আমার একদম শরীরটা খুবই অসুস্থ লাগছিল। তার জন্য বাস থেকে নেমে দেখো আগে আমি এই যে পেয়ারা দেখতে পেয়েছি, তো পেয়ারা কিনে নিলাম, কারণ পেয়ারাটা খেলে পরে গা গোলানিটা কমবে। তাই বললাম যে একটু ঝাল ঝাল করে মাখিয়ে দাও পেয়ারাটা, তাই মাখিয়ে দিল। ওখানেই বসেই একটা পেয়ারা প্রথমে 4 ভাগ করেছিল, সেটা খেয়েছিলাম যাতে গা গোলানিটা কমে। আর পেয়ারাটা খেয়ে কিন্তু গা গোলানিটা কমে গেছিল। বোন আবার বাসের মধ্যে আমাকে বলছিল তুই চোখ বুজে থাক, তাহলে কিছু হবে না। আর বোনেরও হালকা হালকা হচ্ছিল, কিন্তু আমার একটু বেশি হয়ে গেছিল। বাস থেকে নেমে আবারও সেই ট্রেন, আর এই ট্রেনটায় এত পরিমাণে ভিড়, মারাত্মক ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। তার মধ্যে এত গরম, এত রোদ, আর মানুষের গায়ের গরম। এই ট্রেনটার মধ্যে তো পুরো সেদ্ধ হয়ে গেছিলাম আমরা সবাই। আমি ভেবেছিলাম যে তোমাদের সাথেও শেয়ার করব যে ট্রেনের মধ্যে এত পরিমাণে ভিড়, আমি ফোনটাই বার করতে পারিনি। ট্রেন, বাস, টোটো পাল্টাতেই শেষ। আমরা জানো তো একটা 4 চাকা বুক করেছিলাম, ভেবেছিলাম 8-10 জন যাব, কিন্তু আমার দিদিমা অসুস্থ হয়ে গেছিল, সেই কারণেই আমরা ক্যান্সেল করলাম। অত বড় গাড়িটাই এই 4 জন গেলে হয়, তার জন্যই ক্যান্সেল হলো। কারণ আমার মামি, আমার ছেলে, আমার মা সবাই আসতো, তাই আমরা ভাবলাম আমরা 4 জন যাচ্ছি, সেরকম একটা
প্রবলেম হবে না। আমরা কিন্তু রোদ গরমেরই একটু কষ্ট পেয়েছি, এমনি কিন্তু মজা হয়েছে। তারপর ট্রেন থেকে নেমে আবার টোটো ধরবো, সেই কারণে আগে একটু আমরা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে ঘুগনি আর লুচি নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার নেক্সট ভিডিওতে আসবে, সেটা দেখে নিও তোমরা। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নিউ ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।